আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। জীবন একটাই, আর এই জীবনের সবচেয়ে বড় আশ্রয় হলো একটি সুখের সংসার। এই সংসারের ভিত্তিপ্রস্তর হলো সঠিক জীবনসঙ্গী নির্বাচন। একটি ভুল সিদ্ধান্ত সারা জীবনের কান্না হতে পারে, আবার একটি সঠিক নির্বাচন হতে পারে দুনিয়া ও আখিরাতের সফলতার চাবি। আজ আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব যা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব সহকারে শিখিয়েছেন। ইসলামের দৃষ্টিতে কেমন মেয়ে বিয়ে করলে আপনার সংসার ভরে উঠবে সুখ, শান্তি ও বরকতে, আর কোন ধরনের মেয়েদের থেকে আমাদের দূরে থাকা উচিত যাতে সংসারে নেমে না আসে কষ্ট আর দুঃখ। চলুন বিস্তারিত জেনে নেই। ইসলামে জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি গুণের কথা উল্লেখ করেছেন। এর মধ্যে একটি গুণকে তিনি বিশেষভাবে প্রাধান্য দিতে বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারীকে 4টি গুণ দেখে বিবাহ করা হয়: তার সম্পদ, তার বংশমর্যাদা, তার রূপ সৌন্দর্য এবং তার দিনদারি অর্থাৎ ধর্মপরায়ণতা। তবে তুমি দিনদার নারীকে প্রাধান্য দাও, নতুবা তুমি ক্ষতিগ্রস্ত হবে। সহিহ বুখারী হাদিস নম্বর 5090। দিনদারি কেন সবচেয়ে গুরুত্বপূর্ণ? কারণ একজন দিনদার নারী আল্লাহকে ভয় করে। সে জানে তার স্বামীর অধিকার কি এবং তার নিজের দায়িত্ব কি। সে স্বামীর অববর্তমানে নিজের সতীত্ব ও স্বামীর সম্পদ রক্ষা করে আর সন্তানদেরকে সঠিক ইসলামিক শিক্ষায় মানুষ করে। নামাজ রোজায় নিয়মিত, কোরআনের জ্ঞান রাখে এবং শরীয়তের সীমারেখা মেনে চলে এমন নারী আপনার সন্তানদের জন্য শ্রেষ্ঠ শিক্ষক এবং আপনার জন্য আখিরাতের পথে সহায়ক। যে মেয়ের চরিত্র ভালো, সে জীবনে সরল ও সত্যবাদী হয়। সে মিথ্যাচার, গীবত বা পরনিন্দা থেকে দূরে থাকে। সংসারে এর প্রভাব: উত্তম চরিত্রের স্ত্রী যে কোনো কঠিন পরিস্থিতিতে স্বামীকে মানসিকভাবে সমর্থন দেয় এবং পরিবারের সবার সাথে সুন্দর ব্যবহার করে। তার মুখ থেকে কঠোর কথা বা খারাপ আচরণ কমই বের হয়, যা সংসারে শান্তি বজায় রাখে। কেবল রূপ বা অর্থ নয়, বুদ্ধিমত্তা ও সংসারী মনোভাব থাকা প্রয়োজন। যে নারী বুঝে শুনে কথা বলে, অযথা খরচ করে না, সংসারের দায়িত্বকে গুরুত্ব দেয়, সে সংসারে বরকত নিয়ে আসে। বুদ্ধিমত্তা সাংসারিক জীবনে ভুল বোঝাবুঝি কমায় এবং সমস্যা সমাধানে সাহায্য করে। একজন সংসারী নারী জানেন কিভাবে সীমিত সম্পদ দিয়েও ঘরকে শান্তিময় করে তোলা যায়। যদিও দিনদারি আসল, তবে ভালো এবং নেককার বংশের মেয়েকে বিয়ে করা উত্তম, কারণ সাধারণত ভালো বংশের মেয়েরা পরিবার থেকে ভালো শিক্ষা পেয়ে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা অধিক প্রেমময়ী ও অধিক সন্তান জন্মদানকারিণী নারীকে বিবাহ করো, কারণ আমি তোমাদের আধিক্য দ্বারা অন্যান্য উম্মতের উপর গর্ব করব। যে ধরনের মেয়ে বিয়ে করলে সংসারে কষ্ট ও দুঃখ আসতে পারে, এই অংশে নেতিবাচক বিষয়গুলো আলোচনা করার সময় সতর্ক থাকতে হবে, যাতে আক্রমণাত্মক না হয়, বরং শিক্ষামূলক হয়। কিছু চারিত্রিক ও ধর্মীয় ত্রুটি আছে যা দাম্পত্য জীবনে অশান্তি নিয়ে আসতে পারে। এসব গুণাবলী এড়িয়ে চলাই ইসলামের নির্দেশনা। যে নারী ধর্মীয় অনুশাসন মেনে চলতে আগ্রহী নয়, তার দ্বারা সংসার সুখী হওয়া কঠিন। কেন? যে আল্লাহকে ভয় করে না, সে স্বামীকে, শ্বশুর শাশুড়িকে বা তার সন্তানদেরকে সঠিক সম্মান বা দায়িত্ব দিতে পারে না। সে হয়তো স্বামীর উপার্জনে হারাম মিশিয়ে দেবে বা সন্তানদেরকে ধর্ম থেকে দূরে সরিয়ে দেবে। বিলাসিতা ও অপচয়: দিনদারি না থাকলে নারী পার্থিব সুখের পিছনে ছুটবে, যা স্বামীকে অতিরিক্ত অর্থ উপার্জনে বাধ্য করবে। এর ফলশ্রুতিতে সংসারে অভাব ও অশান্তি নেমে আসতে পারে। যে নারী কথায় কথায় মিথ্যা বলে, রাগ দেখায়, অন্যের গীবত করে এবং ঝগড়াটে স্বভাবের, সে সংসারকে জাহান্নামে পরিণত করতে পারে। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ বাড়ে এবং এর ফলে মানসিক শান্তি নষ্ট হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন নারীর থেকে আশ্রয় চেয়েছেন যে স্বামীকে কষ্ট দেয়। অতিরিক্ত অহংকারী এবং স্বামীর প্রতি অকৃতজ্ঞ মারাত্মক ব্যাধি। যে নারী স্বামীকে ছোট করে দেখে বা তার অহংকার বেশি, সে কখনো স্বামীর জন্য প্রশান্তির কারণ হতে পারে না। অকৃতজ্ঞতা দাম্পত্য জীবনের সবচেয়ে বড় শত্রু। হাদিসে এসেছে, অনেক নারীর জাহান্নামে যাওয়ার কারণ হলো তারা স্বামীর প্রতি অকৃতজ্ঞ হয়। সংসারে স্বামীর ছোট ছোট ভালো কাজগুলো স্বীকৃতি দিতে না পারলে স্বামীর মনে হতাশা আসে। ইসলামে কিছু নারীকে বিবাহ করা সম্পূর্ণরূপে হারাম, যেমন মা, বোন, ফুপা, খালা, দুধ সম্পর্কের আত্মীয় ইত্যাদি। কোরআন ও হাদিসে এই বিষয়ে স্পষ্ট নির্দেশনা আছে, সূরা নিসা 23। এর বাইরে কোনো মুসলিম পুরুষ অমুসলিম মুশরিক নারীকে বিয়ে করতে পারবে না যদি না সে ইসলাম গ্রহণ করে। এই ধরনের সম্পর্ক স্থাপন করলে সেটি বিয়ে হিসেবে গণ্য হবে না এবং জীবনে শুধু দুঃখ ও কষ্ট নেমে আসবে। শুধু পাত্রের গুণাবলী দেখলেই হবে না, পাত্রকেও দিনদার ও উত্তম চরিত্রের অধিকারী হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কাছে এমন পাত্রের প্রস্তাব আসে যার দিনদারি ও চরিত্র তোমাদের পছন্দ হয়, তাহলে তার সঙ্গে বিয়ে সম্পন্ন করো। সুনানে তিরমিজি। স্বামী স্ত্রীর পারস্পরিক দায়িত্ব: বিয়ে হলো দুটি আত্মার মিলন। স্বামী স্ত্রী উভয়ই যেন তাদের দায়িত্ব ও কর্তব্যগুলো সঠিকভাবে পালন করে। একজন সফল নারী তার স্বামীকে আল্লাহ ও রাসূলের আনুগত্যে সহযোগিতা করে। পরামর্শ, মাসওয়ারা: গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো পরামর্শের মাধ্যমে নেওয়া, একে অপরের ভুলগুলো ক্ষমা করা এবং সহনশীলতা বজায় রাখা সুখী সংসারের জন্য অপরিহার্য।
আমাদের মনে রাখতে হবে ইসলামের সৌন্দর্য বা সম্পদকে অস্বীকার করা হয়নি, তবে সেগুলোকে দিনদারির উপরে স্থান দিতে নিষেধ করা হয়েছে। আপনার জীবনের লক্ষ্য যদি হয় দুনিয়া ও আখিরাতের কল্যাণ, তবে দিনদার নারীকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে সঠিক জীবনসঙ্গী নির্বাচনের তৌফিক দান করেন এবং আমাদের দাম্পত্য জীবনকে শান্তিময় করেন। আমিন।